إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيب والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد أحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد. أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكون من المهتدين. أولئك أن يكونوا من المتقين. الحمد لله. যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত সিফতাসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এখানে কতিপয় এই দুর্যোগের মধ্যে সমস্ত ব্যস্ততার কর্মকে ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসা মায়া মহব্বত ত্যাগ করে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, সেই রবের দরবারে আমরা ছোট্ট করে শুকরিয়া আদায় করছি। সকলে পাঠ করছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। তারপরেই দুরূদ পাঠ করি সেই মহান রাসূলের প্রতি, যিনি আমাদেরকে মানবতার মুক্তির দূত হিসেবে যিনি আমাদের মাঝে এসেছিলেন, যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে আদর্শ দিয়েছেন, যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম স্থান কোন স্থানের ভিতরে কোন সময় কোন মাধ্যমে যদি উপস্থিত হওয়া যায় তাহলে তার আমলগুলোকে অধিক গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে সমস্ত কিছুর ওপরে সেই বিষয়গুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন যে রাসূল
সেই শেষ জামানার মহান পয়গম্বরের প্রতি আমরা সকলেই ছোট্ট করে দুরূদ পাঠ করছি। সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য বিছানার স্বরূপ তৈরি করেছেন, যা সরু সরঙ্গ এবং সুন্দর একটি স্থান। আর এই সমস্ত স্থানের মধ্যে একটি জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছেন, যে নির্দিষ্ট জায়গাগুলোর মাধ্যমে মানুষের ইবাদতের জায়গা স্থানান্তর হবে, অর্থাৎ ইবাদতের জায়গা সৃষ্টি হবে। মানুষ এমন কিছু জায়গাতে বসে ইবাদত করতে পারবে, এমন কিছু জায়গাতে গিয়ে আল্লাহ তাআলার গোলামি করতে পারবে, তার জন্য সিজদা করতে পারবে, রুকু করতে পারবে। এই স্থানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে গুণগত মানসম্পন্নভাবে পৃথিবীর বুকে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আর সেই গুণগত মানসম্পন্ন জমিনের ভিতরে নির্দিষ্ট কিছু স্থানকে নিয়ে আজকের আলোচনা। আর সকল স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান যেখানে মানুষের ইবাদত করার কারখানা, সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মসজিদের গুরুত্ব, তার ফজিলত এবং মসজিদে কিছু করণীয় বিষয়, কিছু বর্জনীয় বিষয়। কেননা আল্লাহ তাআলার ইবাদতের জন্য সেই জায়গাটা হচ্ছে নির্দিষ্টভাবে খাস, যেখানে আল্লাহ তাআলার ইবাদতের জায়গাতে অন্য কোনো কিছু যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় করে গেছেন, সেই কাজগুলো ব্যতিক্রম কোনো কাজ করা চলবে না। এই কাজগুলো যদি আমরা করি অথবা করে চলি, তাহলে অবশ্যই তার দায়ভার আমাদেরকেই বহন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে যেমন সমস্ত মাটির থেকে গুরুত্বপূর্ণ মাটি হলো মসজিদের মাটি, সেই জায়গার নাম হলো মসজিদের জায়গা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ ইবাদত করে তাহলে অন্য জায়গা, সাধারণ জায়গার থেকে ওই জায়গাতে ইবাদতের গুণগত মানসম্পন্ন অনেক বেশি। কথাগুলো আজকে কোরআন এবং হাদিস থেকে আপনাদের মাঝে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমরা বলছিলাম যে মসজিদ আসলে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, কেননা এখানে একজন মুসলিম যত জনগোষ্ঠী রয়েছে, সকল মুসলিম জনগোষ্ঠীর একটা দুর্বল পয়েন্ট হলো মসজিদ। কেউ যদি মসজিদের ওপরে আঘাত হানে, তাহলে কেউ কোনো পরিবার দেখবে না, কোনো সমাজ দেখবে না, কোনো রাষ্ট্র দেখবে না। প্রত্যেকটি জনসংখ্যায় মুসলিম সমাজ যারা রয়েছে, প্রত্যেকটি মুসলিমই ওই জায়গাতে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবে এবং সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য যতটুকু সম্ভব তারা সেখানে দায়িত্ব নিয়ে নেবে। প্রক্ষান্তরে যত জায়গা রয়েছে লক্ষ্য করে দেখুন, সব জায়গাতে মসজিদকে টিকিয়ে রাখার জন্য মুসলমানরা দায়িত্ব নিয়ে নিয়েছে। যেমন পৃথিবীর মধ্যে অন্যতম একটা স্থান হলো মসজিদুল আকসা, যেটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। আর সেই মসজিদকে ধ্বংস করার জন্য, মুসলিমদের ঘাঁটিকে ধ্বংস করার জন্য ইসরায়েলি বর্বরতা হানাদার বাহিনী তারা এখন পর্যন্ত নির্মমভাবে মানুষের উপরে দীর্ঘদিন যাবৎ তারা অত্যাচার করে চলেছে, জুলুম করে চলেছে। তারা মানুষদেরকে অমানবিকভাবে, নৃশংসভাবে তাদেরকে হত্যা করছে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায়। আর এই উল্লেখযোগ্য স্থান মসজিদুল আকসা যদি ধ্বংস করা যায়, তাহলে মুসলমানদের একটা বড় প্ল্যাটফর্ম সেটাকে ধ্বংস করা সম্ভব হবে, যার কারণে তারা প্রবল চেষ্টা করছে। কিন্তু সেখানে রক্ষণাবেক্ষণের জন্য যতটুকু দায়িত্ব মানুষ গ্রহণ করছে, তার থেকে বড় দায়িত্ব গ্রহণ করছে একমাত্র যিনি তৈরি করেছেন। তিনি কে? তিনি আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, তাই তো এই মসজিদ গুরুত্বপূর্ণ স্থান। আমাদের এই জায়গা প্রত্যেকটি মানুষের হচ্ছে দুর্বলের আবেগের জায়গা, তাই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য ইবাদতের ক্ষেত্রে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুত তাওবা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নামা ইয়া'মুরুকুম মাসাজিদাল্লাহ, নিশ্চয় এই মসজিদগুলোকে সংরক্ষণ করবে তারাই যারা হচ্ছে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা। এই আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা আনার পূর্বে আরেকটি আয়াতের আলোচনা যদি আপনাদের মাঝে তুলে ধরি, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল জিন 18 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইন্না মাসাজিদাল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা কি করো? ওয়ান মাসাজিদাল্লাহ, এই মসজিদ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের স্থান। এই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার জন্যই
আর সুতরাং সেখানে মানুষেরা ইবাদত করে, সেখানে কার ইবাদত? মাসাজিদাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত। সেই মসজিদের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। আর এই একমাত্র ইবাদতের সঙ্গে, একমাত্র সৃষ্টিকর্তার ইবাদতের সঙ্গে তোমরা কি করো না? ফালা তাদউ মা আল্লাহি আহাদ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তোমরা কাউকে সেখানে অংশীদারিত্ব স্থাপন করিও না। অতএব মসজিদে ইবাদত করবে ঠিকই, সেখানে ইবাদত করতে হলে শুধুমাত্র একজনারই, শুধুমাত্র এক সৃষ্টিকর্তারই, এক মাবুদেরই আপনারই সেখানে ইবাদত করতে হবে। দ্বিতীয় কোনো নাম, দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো জিনিসের মাধ্যমে সেখানে ইবাদত করা চলবে না। সেখানে ইবাদত গ্রহণের একমাত্র অধিকারী হলেন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই মসজিদের ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে ইবাদত করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বললেন সূরাতুল জিন 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতের ভিতরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন শুধুমাত্র মসজিদ আল্লাহ তাআলার জন্যই, সেখানে ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নাম। অন্য কোনো পৃথিবীর বুকে যত ধরনের সৃষ্টিকারী যারা বলে নিজেদেরকে ঘোষিত করেছে, যারা নিজেদেরকে মাবুদ বলে দাবি করে, সেই সমস্ত কোনো কিছুর অংশীদারিত্ব সেখানে নিয়ে আসা যাবে না। সেখানে শুধুমাত্র ইবাদতের গ্রহণযোগ্য এবং সেখানে গ্রহণীয় স্থানই হলো একমাত্র প্রাধান্যযোগ্য যিনি আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তিনি হচ্ছেন এই ইবাদত পাওয়ার যোগ্য। অতএব তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটি আমাদেরকে বললেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে তিনি আরও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় সেই সমস্ত ব্যক্তিগণ তারা কি করবে? মাসাজিদাল্লাহ ইয়ামুরুকুম, তারা হচ্ছে রক্ষণাবেক্ষণ করবে মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলার মসজিদকে। কারা? যারা মান আমানু বিল্লাহ, যারা এক নম্বরে হচ্ছে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করেছে, ওয়া আকামুস সালাত, এবং যারা সালাত আদায় করেছে, সালাত কায়েম করেছে, ওয়া আতাউস যাকাত, এবং যারা যাকাত প্রদান করেছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় ভীতি সেখানে স্থাপন করে না, একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভয় ভীতি স্থাপন করে, উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আর সেই সমস্ত মানুষই হচ্ছে তারা সেই দিকের অধিকারী, সেই পথপ্রাপ্ত। অতএব তারা সেই সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, সেই সমস্ত মানুষগণ যারা কি করে? আমানু বিল্লাহ, ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে পরকালকে, যারা সালাত আদায় করেছে, যারা যাকাত প্রদান করেছে, এবং ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই, এই সমস্ত ব্যক্তিগণই হচ্ছে ইয়ামুরুকুম মাসাজিদাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করবে। কোথায়? সেই জায়গাটাই তারা হচ্ছে রক্ষণাবেক্ষণ করবে, সেটার নামই হচ্ছে মসজিদ। সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কারা এই মসজিদকে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করবে। প্রথম নাম্বার বিষয়, যারা ঈমান এনেছে, যারা সালাত আদায় করেছে, পরকালকে বিশ্বাস করেছে, যাকাত প্রদান করেছে, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই সমস্ত ব্যক্তিগণই হচ্ছে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। তারাই হচ্ছে মসজিদকে আবাদখানা তৈরি করবে, সেখানে তারা ইবাদত করবে, তারা আল্লাহ তাআলার গোলামি সেখানে করবে, তারা দাসত্ব করবে, আল্লাহ তাআলার হুকুম সেখানে বাস্তবায়ন করবে। আর এই সমস্ত মানুষ ব্যক্তি ব্যতীত তারা সকলে এই মসজিদ থেকে কতিপয় দূরে থাকবে। আল্লাহ তাআলার অশেষ রহমত, আমাদের 5 ওয়াক্ত সালাতে অনেক জনসংখ্যা বেড়ে গেছে। এমনকি আজকেও ফজরের সালাতে এক কাতার ফুল লোক হয়েছে, আলহামদুলিল্লাহ। গতকালকে এক কাতারের বেশি লোক হয়েছিল। আমাদের প্রতি ওয়াক্তে আলহামদুলিল্লাহ 1.5 কাতার মানুষ হয় প্রায়। ফজরের সালাত ব্যতীত প্রায় ওয়াক্তেই আমাদের 1.5 কাতার মানুষ হয়। কোনো দিন এশার সময়, মাগরিবের সময় তো আরও বেশি হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের মসজিদ রক্ষণাবেক্ষণ করার জন্য সেই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রহণ করেছে। এখনও যারা আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের দিকে, মসজিদের আবাদখানার দিকে যারা এখনও প্রবেশ করতে পারেননি কিংবা সেখানে আসতে পারেননি, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই মসজিদকে আপনাদের দ্বীনের স্বার্থে, হকের স্বার্থে, আপনাদের রবের ইবাদতের স্বার্থে, আপনার নিজের সাফল্যের স্বার্থে আপনি অবশ্যই এই মসজিদকে আপনি রক্ষণাবেক্ষণ করুন ইবাদতের মাধ্যমে, আবাদখানের মাধ্যমে। অতএব আবাদ বলতে এটাকেই বোঝানো হয়েছে আপনি প্রতিনিয়ত আপনি 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করবেন, এটাই হচ্ছে মসজিদের আবাদখানার হক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টার উপরে আমাদেরকে অত্যাধিক পরিমাণে গুরুত্ব দিন, যে বিষয়টা আমাদের মাঝে এখন পর্যন্ত অবহেলিত হয়ে রয়েছে।
কেননা মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। আপনি কি মনে করছেন আপনার মহল্লায় একটি মসজিদ রয়েছে, এই মসজিদে আপনি সালাত আদায় করেন না, আপনাকে কি জবাবদিহিতা করতে হবে না? অবশ্যই অবশ্যই আপনাকেও জবাবদিহিতা করতে হবে। কেননা এই মসজিদের হকদার আপনিও একজন, আপনার হকদার এই মসজিদও একজন। অতএব আপনি যখন মসজিদের ভিতরে আবাদ করতে আসেন না, ইবাদত করতে আসেন না, তখন কিয়ামতের দিন এই মসজিদ আপনার কাছে সেদিন জবাব চাইবে যে আল্লাহ তাআলার হুকুম ছিল যে তুমি সালাত আদায় করো মসজিদে এসে। কিন্তু সেই দিন যখন আমাদের কোনো কিছুই করণীয় থাকবে না, সেদিন জবাব দেওয়ারও কোনো রাস্তা থাকবে না। অতএব তার আগেই সতর্কবান হয়ে যান। এখন পর্যন্ত যারা সলাতের প্রতি অভিমুখী নয় কিংবা এখনও যারা হচ্ছেন না, তারা অবশ্যই সলাতের দিকে আসুন, মসজিদে বেশি বেশি করে সলাত আদায় করুন। এই মসজিদই হচ্ছে আপনার সঠিক পথ প্রাপ্ত এবং আপনাকে মুক্তিদানের একটা রাস্তা সব থেকে বড় মাধ্যম হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম মসজিদ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এই জায়গায় আমাদের জন্য আমাদের আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ। এ বিষয় সম্পর্কে মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতটুকু ভূমিকা রেখেছে এই বিষয়টুকু যদি আপনি জানতেন তাহলে অবশ্যই মসজিদের দিকে গমন করতেন। সর্বপ্রথমে বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের 450 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 533 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাম বানাল্লাহি মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদ তৈরি করে, ভালো করে বুঝুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মাম বানাল্লাহি মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদ তৈরি করেন তাহলে বানাল্লাহু লাহু মিসলা ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আরেকটি তিনি ঘর নির্মাণ করেন। সকল বলে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মসজিদে একটি মসজিদ তৈরি করে, ঘর নির্মাণ করে মসজিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য তিনি কি করেন? জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব এই মসজিদ সংরক্ষণের জন্য, মসজিদ তৈরি করার জন্য যে বা যারা যতটুকু শ্রম পরিশ্রম অর্থ দিয়েছেন, প্রত্যেকটি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর তৈরি করে নিয়েছেন। সকল বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র এটুকুতেই শেষ নয়, মসজিদ সংরক্ষণ করেছেন, মসজিদ তৈরি করেছেন, মসজিদ বানিয়েছেন এবং এই মসজিদকে সংরক্ষণ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমার আপনারই দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে অনেক কাজ করতেন, অনেক কাজ, শুধুমাত্র দিনের ক্ষেত্রে যে সকল কাজগুলো সেগুলোই তার মধ্যে উল্লেখযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করতেন? মসজিদে বসে তিনি কী করতেন? সর্বপ্রথম বিষয় ছিল হচ্ছে দাওয়ার শিক্ষা দেওয়া, অর্থাৎ ইলমি শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, যেটা এখনও মসজিদ ভিত্তিক গণশিক্ষা অনেক জায়গাতে প্রচলিত রয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করতেন? মসজিদের ভিতরে তিনি অধিক সময় সালাত আদায় করতেন। কেননা মসজিদের ভিতরে অধিক সময় সালাত আদায় কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাতুল জামাত আফজালু মিন সালাতিল ফাদ সাবআ ওয়া ইশরুনা, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করে বাড়ির ভিতরে। আবার মনে রাখুন, হাদিস বুখারী 645 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি বাড়িতে এক ওয়াক্ত সালাত আদায় করে আর সেই ওয়াক্ত সালাত যদি মসজিদের ভিতরে আদায় করে, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আফজাল, তার জন্য উত্তম হবে কতটুকু পরিমাণ? সাবআ ওয়া ইশরুনা, 27 গুণ পর্যন্ত তার হচ্ছে আমলটাকে, তার নেকিটাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো ব্যক্তি বাসায় সালাত আদায় করে, বাসায় যদি এক ওয়াক্ত ইবাদত করে, আপনি মসজিদে আসেন না, অনেক মানুষ বলে যে আমরা বাসায় সালাত আদায় করি। তা আসলে বাসায় সালাত আদায় করলে আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আমাকে জান্নাতে যেতে হবে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে। অধিক পরিমাণে আমল হচ্ছে জরুরি। সেখানে আমল ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। অতএব আপনি যে আমল নিয়ে যাবেন, আপনার আমল যদি কিয়ামতের দিন কম হয়ে যায়, যদি শর্ট হয়ে যায়, সেখানে যদি কমতি হয়ে যায়, তাহলে তো আমাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তাই আমাদের আমলটাকে বৃদ্ধি করার জন্য আপনার ইবাদতটা মসজিদে করা সব থেকে জরুরি ব্যাপার বলে আমরা এটাই মনে করি। আর এটা যদি আপনি মসজিদে এসে সালাত আদায় করেন তাহলে কতটুকু ইবাদত গ্রহণযোগ্য হবে? বাসায় করলে 1%, এর মসজিদে এসে আদায় করলে হচ্ছে 27 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, হাদিস বুখারী শরীফের 645 নম্বর হাদিস নোট করে নিয়ে যান। হুজুর তো ভুল বলতে পারে, বাসায় আমি আদায় করি, তো হুজুর মনে হয় একটু বাড়িয়ে বললো, খাতায় নোট করে নেন।
আমরা দলিল প্রমাণ ছাড়া কথা বলি না, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে বেশি বেশি করে আমরা আহ্বান করি এই জন্যই যে অনেকগুলো আপনার ক্ষেত্রফল পালন হয়ে যাবে। আপনার অধিকার হলো মসজিদে সালাত আদায় করা, আপনার অধিকার হলো আপনি পুরুষ মানুষ হিসেবে বাসায় সালাত আদায় না করা, আপনার অধিকার হলো মসজিদ আপনার জন্য হকদার, একটা হকটাও পূর্ণ হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত সালাত যদি মসজিদে আদায় করেন তাহলে হিসাব করে দেখুন 5 ওয়াক্তে কত গুণ বেশি পরিমাণ আপনার আমলনামায় সওয়াব বেশি করে লেখা হলো। তাহলে যদি 5 ওয়াক্তে 5 গুণ হয়, আর তাহলে 5 ওয়াক্তে কত হবে? 5 × 5 = 125, আর 5 × 2 = 10, 135। তার মধ্যে থেকে 5 বাদ দিলে 130 গুণ বেশি সওয়াব প্রত্যেক দিন আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে বেশি। আপনি কি হিসাব করেছেন? 5 গুণ, আর মসজিদে আদায় করলে 135 গুণ। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি এর মাধ্যমে জান্নাত কামাই করবেন নাকি আপনি বাসায় বসে থেকে এখন পর্যন্ত আপনি সালাত আদায় করবেন? সময় উপস্থিতি, তাই তো বলছিলাম মসজিদ এত পরিমাণে গুরুত্বপূর্ণ। সময় আমাদের মাঝে সংকীর্ণ, যার কারণে আমরা বেশি কথা বাড়াবো না, আলোচনাকে সংকীর্ণ করে নিব। সময় উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি বাসায় সালাত আদায় করে তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের 644 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বাসায় সালাত আদায় করে তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই ব্যক্তির বাড়িতে আমার মনে হয় সেই ব্যক্তির বাড়িতে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিই। হাদিস বুখারীর 644 নম্বর। মানে বাসায় সালাত আদায় করলে, কোনো পুরুষ ব্যক্তি যদি বাসায় সালাত আদায় করে তাহলে বলা হচ্ছে, রাসূল বলছেন যে মনে হয় যে তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিই। তাহলে পুরুষ ব্যক্তির জন্য হকদার হলো মসজিদে সালাত আদায় করা। কিন্তু আপনি সেই হক পালন না করে আপনি বাসায় বসে থেকে সালাত আদায় করছেন, না জানি কয়জন আদায় করেন আর কয়জন করেন না। যে বাজার আদায় করছেন আপনার বাসার থেকে হক হলো, বাসার থেকে বেশি হক হলো মসজিদে এসে সালাত আদায় করা, কেননা মসজিদ আপনার জন্য অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে এই মসজিদের ভিতরে এসে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এবারে বলছিলাম মসজিদের ভিতরে বেশ কিছু বিষয় আমাদেরকে করণীয় এবং কিছু বর্জনীয় বিষয়। আমরা মসজিদ এবং মসজিদের গুরুত্বপূর্ণ সম্পর্কে আমরা আলোচনা জানতে পারলাম। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি, সূরা বাকারার ভিতরে একটা আয়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে বলা হচ্ছে যে এই মসজিদ সেই ব্যক্তির থেকে জালেম আর কে বেশি হতে পারে যে মসজিদে ইবাদত করার জন্য বাধা প্রদান করে, মসজিদে ইবাদত করার জন্য বাধা প্রদান করে, মসজিদকে ধ্বংস করে। এই কথা বলে আমি আপনাকে এই বিষয়টি আপনাকে নোটিস করতে চাই, যে বা যারা এখন পর্যন্ত আপনার সন্তানকে সালাতের জন্য তাগিদ করছেন না, অথবা যে বা যারা আসতে চাচ্ছে তাদেরকে যারা আসতে দিচ্ছেন না, তাহলে আপনি চিন্তা করে নেন এই আয়াতটি ব্যাখ্যা অনুযায়ী আপনি হচ্ছেন এখন সব থেকে বড় জালিম। অনেক মানুষ রয়েছে যারা নিজেরা সালাত আদায় করে না এবং তাদের ছেলে সন্তানদেরকেও আদায় করতে দেয় না। আদায় করতে চাইলে তারা বলে যে অমুক সময় আদায় করো, পরে আদায় করো, এখনও বয়স হয়নি, আগে পড়াশোনাটা করে নাও তারপরে আদায় করো। তার পিতামাতাও আদায় করে না। সে যে যখন আমরা কোনো ছোটো ছেলেকে যখন বলে আগ্রহ প্রবণ করি মাদ্রাসা মসজিদে আসার মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে যখন তাদেরকে আগ্রহ প্রবণ করি তখন তারা বিভিন্ন ধরনের কথা বলে। তো যদি আপনি আপনার সন্তানকে, আপনি তো এক প্রকারের সালাত আদায় করছেন না, এর থেকে বড় পাপ আর কী হতে পারে? এরপরেও আপনি যখন আপনার সন্তানকে সালাতের জন্য বাধা প্রদান করবেন, যখন আপনি উৎসাহ প্রদান করবেন না, তখন আপনার জন্য আপনার মতো বড় জালিম আর কেউ হতে পারে না। এটা আমার কথা নয়, সূরাতুল বাকারার ভিতরে এই কথাটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে মসজিদে ইবাদতের জন্য আটকায় এবং মসজিদকে ধ্বংস করে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, নিজে ইবাদত করুন এবং আপনার ছেলে মেয়ের সন্তান যারা রয়েছে তাদেরকে ইবাদতের জন্য আগ্রহ প্রবণ করুন, তাদেরকে উদ্বুদ্ধ করুন। এবারে আসুন, আমরা মসজিদে কিছু বিষয় রয়েছে যা মসজিদে বেশ কিছু জিনিস করা যায়, কিছু করা যায় না, এমন কিছু বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। 1 নম্বর বিষয় আমরা বলছিলাম যে মসজিদের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার জন্য যখন আমরা প্রবেশ করব তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল আরাফ 31 নম্বর আয়াতের ভিতরে, যখন আমরা প্রবেশ করব, ইয়া বানি আদামা খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করো তখন সব থেকে উত্তম পোশাক পরিধান করো।
আমাদের করণীয় ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলছিলাম এখন, 1 নম্বর বিষয় হচ্ছে যখন তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করো তখন সবথেকে উত্তম পোশাকটা পরিধান করো এবং সুগন্ধি গ্রহণ করো, যাতে মানুষ তোমাকে দেখে আরেকটু চেয়ে প্রশান্তি লাভ করে, আনন্দ অনুভব করে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। তাহলে সূরাতুল আরাফ 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, যখন তোমরা প্রত্যেকে মসজিদের ভিতরে প্রবেশ করবে তখন তোমরা সৌন্দর্য সহকারে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে, তোমরা সুগন্ধি সহকারে তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করো। 2, যখন তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা দাখালা আহাদুকুম মাসজিদুন ফালিয়াকুল, যখন তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করবে তখন ফালিয়াকুল, তোমরা বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই কথাটি যখন বলবে তোমরা ডান পাও দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবে। তাহলে কি হবে? এই কথাটির অর্থ আপনি মনে হয় এখনো বুঝেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন আপনি ডান পাও দিয়ে প্রবেশ করবেন তখন এই দোয়াটি পড়বেন, আর দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ তুমি কি করো, মাফতাহলি খুলে দাও, হে আল্লাহ তুমি খুলে দাও, আবওয়াবা দরজাকে, রহমাতিক তোমার রহমতের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের ভিতরে যখন ঢুকছেন তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। তাহলে আপনার জন্য রহমতের দরজা খোলা হয়ে যাবে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের 713 নম্বর হাদিস, ইযা দাখালা আহাদুকুম মাসজিদুন, যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে ফালিয়াকুল, সেজন্য বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই কথাটি বলে এই দোয়াটি পড়ে আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। এরপরে আমরা বলছিলাম, যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতর থেকে যখন আবার বের হবে তখন বের হওয়ার জন্য বাম পাও দিয়ে বের হতে হবে এবং সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, হে আল্লাহ, হে আল্লাহ তোমার অনুগ্রহ এবং তোমার দয়া প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, তোমার অনুগ্রহ এবং তোমার দয়া প্রার্থনা করছি। আপনি যখন মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন তখন আল্লাহ তাআলার দয়া এবং তার অনুগ্রহ কামনা করছেন। এবারে 3 নম্বর বিষয় বলছিলাম। 3 নম্বর বিষয় হলো, যখন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেই ফেলেছেন, আপনি মসজিদে প্রবেশ করার পরে তৃতীয়ত বিষয় হলো আপনাকে ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস, যখন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন ফালা ইয়াজলিস, কখন আপনি বসতে পারবেন না, আপনার বসার জন্য অধিকার দেওয়া হয় নাই। আপনাকে বসতে হলে কি করতে হবে? হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তখন আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় না করে আপনি মসজিদের ভিতরে বসতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনার যতই হোক না কেন, মসজিদে আজান চলছে, আপনি অপেক্ষা করুন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আপনি বসতে পারবেন না। তাই নোটিশ করে বলতে চাই সেই সমস্ত ভাইদেরকে যারা এই হাদিসটি মনে হয় এখন পর্যন্ত স্মরণ রাখে নাই। হাদিস বুখারী 444 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এখন পর্যন্ত মাযহাবী সেই সমস্ত ভাইয়েরা যারা মসজিদে এসে লাল বাতি জ্বলিয়ে রাখে যে এখন সালাত আদায় করা যাবে না, তাদেরকে বলতে চাই হাদিসটা ভালো করে মনে করে নিন। বুখারী শরীফের 444 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা দাখালা মসজিদ, যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে ফালা ইয়াজলিস, সেই ব্যক্তি কখনোই বসতে পারবে না, বসার জন্য অধিকার তাকে দেওয়া হয় নাই, সে যেন না বসে। সে বসতে হলে কি করতে হবে? হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করেই আপনাকে বসতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আপনাকে বসতে হবে। খতিব সাহেব খুতবা দিচ্ছেন, আপনি মসজিদের ভিতরে ঢুকে গেছেন, খুতবা দিচ্ছেন খতিব সাহেব, এখন দূরে আমি সালাত আদায় করব কিভাবে? এই কথা ভুল। আপনি যখনই মসজিদের ভিতরে আসবেন, সেটা খতিব খুতবা দিক অথবা অন্য কিছু করুক না কেন, আপনাকে 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে, অথচ সালাত আদায় না করে বসতে পারবেন না। অথবা সালাতে দাঁড়িয়ে গেছে, আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে, আপনি সালাত ছাড়া মসজিদে বসতেই পারবেন না। তাই যে বা যারা লাল বাতি জ্বলিয়ে রাখেন যে এখন খুতবা চলছে, এখন সুন্নাত আদায় করা যাবে না, তাদেরকে নোটিশ করে বলতে চাই এই হাদিসটি হাদিস একবার পড়ে নিন। বুখারী শরীফের 444 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা মসজিদে করণীয় বিষয়টা সম্পর্কে আমরা বলছিলাম একটু আগেই, মসজিদের গুরুত্বের ভিতরে, যে মসজিদের ভিতরে যদি আমরা সালাত আদায় করি তাহলে প্রত্যেক সালাতে আমাদের 25 গুণ পর্যন্ত বেশি সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটি জানিয়ে বলছেন। এরপরে আমরা মসজিদের ভিতরে আরও যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে আল্লাহ তাআলার শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত যে কিতাবটি, সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআনটি আমরা মসজিদে বসে পাঠ করতে পারবো, তেলাওয়াত করতে পারবো এবং আমরা কি করতে পারবো? ইলমি শিক্ষা গ্রহণ করতে পারবো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন
যে সম্প্রদায় ঘরে বসে তিলাওয়াত করে, যে সম্প্রদায় তারা ঘরে বসে তিলাওয়াত করে, তার থেকে উত্তম হচ্ছে তারা মসজিদে বসে তারা তিলাওয়াত করবে। মসজিদে বসে থেকে তিলাওয়াত করা যায়, তবে কখনোই মনে রাখবেন, যখন যে সময় কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে তাহলে সেখানে উচ্চস্বরে তিলাওয়াত করবেন না, যাতে করে সেখানে তার ইবাদতের বিঘ্নটা ঘটে। তাই সে বিষয় থেকে লক্ষ্য রেখে আপনি যখন তেলাওয়াত করবেন তখন সেই সময় যাতে অন্য কোনো মানুষ সলাতে অবস্থারত রয়েছে সেই অবস্থায় আপনি উচ্চস্বরে তেলাওয়াত করবেন না, কিন্তু মসজিদের ভিতরে বসে থেকেও তেলাওয়াত করা যায়। তাই এই কথাটি তিনি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2699 নম্বর হাদিসের ভিতরে মুসলিম শরীফের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে সম্প্রদায় আল্লাহ তাআলার ঘরে বসে থেকে তিলাওয়াত করে আলোচনা করে তাদের উপরে কি হোক প্রশান্তি নাজিল করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শান্তি নাজিল করেন, তাদের উপরে প্রশান্তি নাজিল করেন এবং তারা বসে থেকে তারা সেখানে জিকির আজগার করতে পারবে। বিভিন্ন ধরনের জিকির আজগার, মসজিদে বসে থেকে তিলাওয়াত করাও একটা জিকির, মসজিদে বসে থেকে আলহামদুলিল্লাহ পাঠ করাও জিকির, মসজিদে বসে থেকে সুবহানাল্লাহ পাঠ করাও জিকির, বিভিন্ন ধরনের জিকির আজগার রয়েছে, মসজিদে বসে থেকে করতে পারবেন, তবে দুনিয়াবি কোনো আলোচনা নয়। আসুন, এরপরে আমরা বলছিলাম যে মসজিদে করণীয় বিষয় সম্পর্কে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বুখারী শরীফের 415 নম্বর হাদিসের ভিতরে এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মসজিদের ভিতরে থুতু ফেলা যাবে না, ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত কোনো কিছু নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে রাখুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং মসজিদের ভিতরে আমাদেরকে সবসময় শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সবসময় সময় পার করতে হবে। সকলেই এই মসজিদের এই সমস্ত করণীয় বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবারে সংক্ষিপ্ত শুধুমাত্র বর্জনীয় বিষয় কটা উল্লেখ করে আমার আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় বলছিলাম, মসজিদে বর্জনীয় বিষয় হিসেবে কখনোই আপনি দুনিয়াবি কোনো আলোচনা এবং ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আপনি মসজিদে বসে থেকে করতে পারবেন না। এটার প্রমাণ 1321 নম্বর হাদিস তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ রয়েছে। হাদিস তিরমিজি 121 নম্বর হাদিসের ভিতরে এই কথাটি বলা হচ্ছে, দুনিয়াবি কোনো আলোচনা এবং ব্যবসা বাণিজ্য কোনো আলাপ সেগুলো নিয়ে মসজিদের ভিতরে সংলাপ করা যাবে না। দুই নম্বর কথা বিষয় হচ্ছে, হারানো কোনো জিনিস মসজিদে এসে ঘোষণা দেওয়া যাবে না। ভালো করে শুনে নিন, এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। মুসলিম শরীফের 568 নম্বর হাদিস, মুসলিম শরীফের 568 নম্বর হাদিস, যদি কোনো ব্যক্তি মসজিদে এসে কোনো হারানোর বিষয় সম্পর্কে যদি কেউ প্রকাশ করে অথবা কেউ যদি মাইকিং করে, কেউ যদি প্রচার করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমরা তখন বলবে আল্লাহ যেন তার জিনিসটি তাকে ফিরিয়ে না দেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি মসজিদে এসে কোনো হারানো বিষয় সম্পর্কে কেউ যদি প্রচার করে, তাহলে তোমরা তখন বলবে সেই জিনিসটি সে যাতে ফিরে না পায়। হাদিস মুসলিম শরীফের 568 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 3, মসজিদের ভিতরে ঝড়কা বিবাদ বিতর্ক চেঁচামেচি এগুলো করা যাবে না। মসজিদের ভদ্রতা বজায় রাখার ক্ষেত্রে আমাদেরকে এগুলো সতর্ক মেনে চলতে হবে। এটার প্রমাণ হচ্ছে ইবনে মাজাহ 750 নম্বর হাদিস। তারপরে 4, মসজিদের ভিতরে দুর্গন্ধযুক্ত কোনো বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না। যেমন 1 নম্বর বিষয় হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এরপরে হচ্ছে কাঁচা রসুন, ধূমপান, এই বিভিন্ন ধরনের দুর্গন্ধযুক্ত কোনো কিছু নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। তাহলে কাঁচা রসুন খেয়েও সালাতে আসা যাবে না। আপনাকে সালাতে আসতে হলে এই দুর্গন্ধ ত্যাগ করে আসতে হবে। ধূমপান করে মসজিদে আসা যাবে না, যেটা থেকে দুর্গন্ধ অনুভব হয়। আপনার পাশে দাঁড়িয়ে থেকে আরেকজন মুসলিম ব্যক্তি সে যাতে কষ্ট পায় এরকম কোনো জিনিস নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে না। হাদিস ইবনে মাজাহ 750 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে বুখারী শরীফের 855 নম্বর হাদিসের ভিতরে এটা উল্লেখ করা হয়েছে। এরপরে মসজিদের ভিতরে ঘুমানো এবং আলসামু করা, বিভিন্ন ধরনের কাজ করা, এগুলো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে মসজিদের ভিতরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ছবি, মূর্তি পূজা, বিভিন্ন ধরনের জিনিস অঙ্কন করা। এটা কখনোই কোনোভাবেই এটা চলবে না। অনেক মানুষ রয়েছে, আপনাদেরকে একটি কথা উল্লেখ করে বলতে চাই, অনেক মানুষ রয়েছে যারা মসজিদের ভিতরে সামনে দেয়ালে বিভিন্ন ধরনের মিনার সেখানে তারা তৈরি করে। অনেক সুন্দর সুন্দর মিনার যেখানে টাইলসের উপরে ছাপানো রয়েছে, এই ধরনের টাইলস দিয়ে তারা মসজিদের ওয়াল তৈরি করে। এইটাও চলবে না। এরপরে হচ্ছে মসজিদের সামনে কাবা ছবি লাগিয়ে রাখে, এটাও চলবে না। আরে আপনি কেমন মুসলিম ভাই, আপনি নিজের কথা চিন্তা করুন। যে কাবাকে সম্মান করে তার দিকে পিছন ফেরানো বারণ করা হয়েছে।
যে কাবাকে সম্মান করে তার দিকে থুতু ফেলানো বারণ করা হয়েছে, যে কাবাকে সম্মান করে সেদিকে পা ফিরানো বারণ করা হয়েছে, যে কাবাকে সম্মান করে সেদিক ধরে বাথরুম করা বারণ করা হয়েছে, যে কাবাকে সম্মান করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায় সেখানে অবস্থান করার জন্য, কিছুটা সময় সেখানে কাটানোর জন্য। আর সেই কাবা ছবি আপনি তৈরি করে আপনি মসজিদের ওয়ালে লাগাচ্ছেন, সেই কাবার ছবি তৈরি করে আপনি জায়নামাজে তৈরি করছেন, আপনি বিভিন্ন জায়গাতে আপনি অঙ্কন করছেন। আপনি কেমন ধরনের মুসলিম আর কেমন সম্মানী আপনি কাবাকে সম্মান করেন, এটাই তো আমার বুঝে আসে না। যে আপনি কাবাকে সম্মান করে আপনি সেই কাবাকে আপনি জায়নামাজে রেখে পায়ের নিচে রাখছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার কি এই কথাটিকে, এই বিষয়টুকু একটুকু কি আপনার মাথায় বিবেচনা হয় না? সম্মানিত উপস্থিতি, কাবা যদি মসজিদের সামনের দেওয়ালে যদি রাখা হয় তাহলে সেই দিক ঘরে সলাত আদায় করলেই শুধুমাত্র সলাত হবে, এই কথাটি কে বলেছে? যে বাজারে মসজিদের পশ্চিম দেওয়ালে কাবার ছবি টাঙিয়ে রাখেন তাদেরকে বলি, যদি কাবা আপনার সেই ছবিটি যদি হয়ে থাকে তাহলে সেই ছবিটি উত্তর দিকে ঘুরে আপনি সলাত আদায় করেন দেখি, সম্ভব হবে কি? উত্তর দিকে আপনি সেই কাবার ছবিটি আপনি টাঙিয়ে সেদিক ঘুরে সলাত আদায় করেন, সেদিকে কাবা বানিয়ে দিন দেখি। কাবা তো নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ, আপনাকে কেন এখানে আবার সেটাকে অঙ্কন করতে হবে? কিছু কিছু মানুষ আছে ওই যে বেশি দরদ দেখায়, আমাদের বাংলা ভাষায় বলে আলগা পিরিত একটা কথা আছে না, তো এই মানুষগুলো কিছু কিছু মানুষ আছে যে বেশি একটু ঢং দেখায়, বেশি ভালোবাসা দেখায়, অথচ সলাত আদায়ের কোনো নামগন্ধ নাই, অথচ সেদিকে মোহাব্বতের কোনো নামগন্ধ নাই। তাই এই সকল বিষয়গুলো রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এর সঙ্গে আরেকটি কথা বলতে চাই, মসজিদের সামনে যে দেওয়ালগুলো আপনি, যে মিনারগুলো আপনি তৈরি করছেন, যে বা যারা আপনারা এই মিনারগুলো তৈরি করছেন সবাইকে সতর্ক করতে চাই, শুধুমাত্র মিনারকে কেন্দ্র করে নয়, মসজিদের সামনের দেওয়ালে কিচ্ছু লাগানো যাবে না, এমনকি মসজিদের সামনের দেওয়ালে ঘড়িও দেওয়া যাবে না, মসজিদের সামনের দেওয়ালে কোনো কাগজপাতি কোনো কিছুই দেওয়া যাবে না, কোনো ক্যালেন্ডার, কোনো দোয়া, কোনো কিছুই দেওয়া যাবে না। না দেওয়ার কারণ হলো একটাই, যে সেই দিকে কোনো একজন ব্যক্তি এসে যদি দেখে, হঠাৎ করে কোনো একজন নতুন ব্যক্তি আসার পরে আপনার মিনারটা দেখে ভালো লেগে গেছে, সলাতের সময় তার দৃষ্টিগত হবে কিনা? কথা বলেন, হবে কিনা? তার সলাত নষ্ট করলে কে দায়ভার নেবে? কমিটি কর্তৃপক্ষ তাকে দায়ভার নিতে হবে। আপনি সলাতের সময় দাঁড়িয়ে হঠাৎ করে কোনো সময় এই যে ঘড়ির দিকে তাকিয়ে থাকেন, অনেক সময় ঘড়ির দিকে চোখ যায় না, আপনি যখনই চোখ দিবেন আপনার সলাৎ বিনষ্ট হয়ে যাবে, এর জন্য দায়ভার তাদেরকেই নিতে হবে যারা এখন পর্যন্ত এগুলো আমরা প্রচলিত রেখেছি। অতএব উদাত্ত আহ্বান করে জানাতে চাই যে আপনাদেরকে এই বিষয়টা আমি কখনো এইভাবে জানানো হয় নাই, যার কারণে এখন আমরা এগুলো সরাতে পারি নাই। হঠাৎ করে যদি আমরা সরিয়ে দিই তাহলে বিভিন্ন ধরনের সমালোচনা তৈরি হবে, যার কারণে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা চিন্তা করে দেখুন আপনারা সেই সমস্ত ব্যক্তির দায়ভার নিতে পারবেন কিনা যারা এখন পর্যন্ত সামনে দেয়ালে এগুলো টাঙিয়ে রেখেছেন, যারা এগুলো তৈরি করে রেখেছেন, কাবার ছবি, বিভিন্ন জিনিসের ছবি, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ধরনের ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের দোয়ার জিনিস, সমস্ত কিছু যারা সামনের দেয়ালে রেখে দিয়েছেন, সমস্ত কিছু থেকে আজকে থেকে নিয়াত করে নিন কোনো একজন ব্যক্তির সলাত আমরা বিনষ্ট করবো না, তার দায়ভার আমরা নিতে পারবো না, যাতে করে আমরা সেখান থেকে সেগুলোকে আজকের মধ্যেই সেখান থেকে সেগুলোকে বিলুপ্ত করে দেব। আমরা ঘড়ি পিছনের দেওয়ালে দিব, আমরা সেগুলো দোয়ার ক্যালেন্ডার পিছনের দিকে দিব, আমাদের যে কোনো ক্যালেন্ডার রয়েছে যেগুলো সবগুলো আমরা পিছনের দিকে দিব, আমাদের কোনো নোটিশ, কোনো যুক্তি, কোনো কিছু আমরা সামনের দিকে দিব না, কেননা আমরা তার দায়ভার নিতে পারবো না। কথাটা মনে হয় এখনো বুঝাতে পেরেছি কিনা জানি না। সামনের দেওয়ালে যদি কোনো কিছু দেওয়া হয়, তার কারণে যদি সলাৎ বিনষ্ট হয়, তাহলে যে বা যারা আমরা করেছি তারাই দায়বদ্ধ থাকবো। তাই দায়বদ্ধতা মুক্ত হবার জন্য, সলাৎ বিনষ্ট থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনের ওয়াল থেকে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে অন্য দেওয়ালে ট্রান্সফার করার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মসজিদের গুরুত্বপূর্ণ হিসেবে মসজিদের যাবতীয় বিষয়ের উপরে আমাদেরকে যে আলোচনাগুলো আমরা করলাম, এই সকল বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যত করণীয় বর্জনীয় যে বিষয়গুলো আমাদের মাঝে আমরা উল্লেখ করেছি সমস্ত বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন, এবং সহিহ হাদিস থেকে এবং কোরআন থেকে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আমরা কথা বলেছি, প্রত্যেকটি বিষয় আমাদেরকে বিবেচনা করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকল বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংগীত খুতবা এই দাওয়া এবং দাবি রেখে আজকের সংগীত খুতবা ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।